আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। ফেস টু ফেস ঠিক প্রতিদিন দুপুরবেলা খাবারগুলো কী দিয়ে খাচ্ছি এটি তুলে ধরছি ভিডিও ক্লিপের মধ্য দিয়ে। তো গতকাল আমি বলেছিলাম, আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বাজেটে গুরুত্ব দিবে। তো এটার মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শিক্ষা। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, যে সিস্টেমিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এটা খুব পুরনো একটা মডেল, যেটাতে আমরা প্রত্যেকটা মাধ্যমেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। সময়ের দিক থেকে, অর্থনৈতিকভাবে, জ্ঞানের দিক থেকে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এভাবে যদি আপনি চিন্তা করেন, দেখেন প্রাথমিক যে মাধ্যমগুলো আছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট যেটা প্রাথমিক বিদ্যালয় আমরা বলি, সেখানে 0 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। আবার মাধ্যমিক যে বিদ্যালয় আছে, উচ্চ মাধ্যমিক, সেখানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হয়। তো আমি এতটুকুই কথা বলবো যে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হচ্ছে, আবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত পড়ানো হচ্ছে। তো আসন সংখ্যা সীমিত থাকার কারণে হয়তো এরকম সিদ্ধান্ত সরকার থেকে গৃহীত করেছেন, এবং নিম্নবিত্ত বা গরিবদের শিক্ষার মানটা যেন বজায় থাকে বা শিক্ষিত হতে পারে, সেই সুযোগটার কারণে হয়তো এরকম সুযোগটা দিয়েছেন। কিন্তু আসলে এটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রয়োজন বাংলাদেশ থেকে মেধাবী একটা সোসাইটি তৈরি করা। সেই দিক থেকে কতটুকু এগোচ্ছি আমরা, এটা চিন্তার বিষয়। এটা আপনারাও নিশ্চয়ই চিন্তা করবেন। আমার কথাগুলো যদি আপনাদের কানে পৌঁছায়, নিশ্চয়ই আপনারা ভেবে দেখতে পারেন। আমরা এখন এডুকেশন বলতেই অনেক খরচ, প্রাইভেট এবং কিন্ডারগার্টেন বুঝি, ইংলিশ মিডিয়াম বুঝি, ইংলিশ ভার্সন বুঝি। তো এরকম উচ্চবিত্ত চিন্তাভাবনা থেকে যদি আমরা বের হতে না পারি, রাষ্ট্রীয়ভাবে মেধা তৈরি করতে না পারি শিক্ষার দিক থেকে, তাহলে আমরা পুরো বিশ্বের দিক থেকে অনেক পেছনে থাকবো বলে ফেস টু ফেস ইয়াসিন আরাফাত মনে করেন। এটা নিয়ে আমি আবারও অনেক কথা বলবো। তো আজকের বিষয় হচ্ছে যে খাবার কী দিয়ে খাচ্ছি। তো আজকে যেহেতু শুক্রবার, নিশ্চয়ই আপনারা খুব কোয়ালিটিফুল খাবার খাচ্ছেন, খুব ভালো ভালো মেনু হয়েছে আপনাদের পরিবারে, এই প্রত্যাশা আমি করি। তো আজকে সাদা ভাতের সাথে আলু ভাতা আছে, সাথে আমি একটা লেবু নিয়েছি, এবং মুরগির পটল দিয়ে আম্মু ঝোলঝোল করেছে। যেহেতু প্রচণ্ড গরম, খুব স্পাইসি এবং খুব হেভি খাবার আমরা এখন আপাতত খাচ্ছি না, একটু ঝোল টাইপের খাবার, কারণ গরমের কারণে হিট স্ট্রোক হচ্ছে। এদিক থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে খাবারের দিক থেকে। তো ঝোল করেছে, মুরগিটা দেশি মুরগি, ছোটো মুরগি, তো পটল দিয়ে ঝোল করেছে। এটা আমি এনজয় করবো আমার পরিবারের সাথে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং মেধাভিত্তিক সমাজ যেন হয় বাংলাদেশের সমাজ, এই চিন্তা রেখে আপনাদের হাসিতে ইয়াসিন আরাফাত ফেস টু ফেস সবসময় থাকবে। ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের হাসিতেও আপনারা থাকবেন বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।